ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে চলছে সপ্তাহে প্রথম কার্যদিবসের লেনদেন। বেড়েছে ১৯৪টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে ১১০টির, আর অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে ১৩৪ কোটি টাকার শেয়ার। দেশের প্রধান এই পুঁজিবাজারে গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের সূচকে কিছুটা ঊর্ধ্বমুখী ভাব রয়েছে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। তিনি যোগ দিচ্ছেন লেনদেনের সবশেষ তথ্য নিয়ে। ইমন, আজ ১৯৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কোন ধরনের কোম্পানি এগুলো? হ্যাঁ আসিফ, আজ সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আপনি যেমনটি বলছিলেন যে সকালের দিকে আমরা দেখছিলাম যে বেশিরভাগ কোম্পানি কিন্তু শেয়ারের দর বেড়েছিল, সূচকটাও খানিকটা বেড়েছিল, কিন্তু আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে আসলে সূচক কমে এসছে এবং আমরা এখন পর্যন্ত দেখছি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক প্রায় আপনার 2 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে ৪,৮৮৩ পয়েন্টে। আর যদি আমরা লেনদেন হওয়া কোম্পানিগুলোর কথা বলি, লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতর দেখছি এখন পর্যন্ত দাম বেড়েছে ১৬০টির আর দাম কমেছে ১৬০টি। তো আর দামের কোনো তারতম্য ঘটেনি ৭৯টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। তো এই হচ্ছে মোটামুটি মার্কেটের পরিস্থিতি। আর লেনদেনের কথাও যদি বলি, লেনদেনের যে ভলিউমটি সেটিও আমরা দেখছি এখন পর্যন্ত লেনদেন হয়েছে ১৫৫ কোটি টাকা। তো এই সপ্তাহের প্রথম কার্যদিবসের হচ্ছে এই লেনদেন পরিস্থিতি। আর যদি আমরা একটু সপ্তাহের শেষ কার্যদিবস মানে এর আগে যে আপনি বৃহস্পতিবার লেনদেন হয়েছিল, বৃহস্পতিবার যদি লেনদেন চিত্রের কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম লেনদেন হয়েছিল দিন শেষে ৩৬৪ কোটি টাকা ঢাকার বাজারে এবং সূচক আপনার প্রায় ৪০ পয়েন্ট কমেছিল। তো বাজারের এই অবস্থাটি, বাজারের যে ব্রোকারেজ হাউস রয়েছে, বাজারের বিনিয়োগকারীরা বলছেন যে বাজারে আসলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসলে তাদের জন্য খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো এই নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুল হাফিজ, বাজার বিশ্লেষক এবং একই সাথে তিনি সাবেক সভাপতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। তার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে আসবো। জনাব হাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে যেটি জানতে চাই যে বাজার স্থিতিশীল হচ্ছে না কেন? বাজার আপনার দেখা যায় যে এই সূচক কিছুটা বাড়ছে আবার পড়ে যাচ্ছে, বাজার কি স্থায়ী হচ্ছে না কেন? বড় বিনিয়োগকারীরা কি বাজারে নেই? স্বাগত আপনাকেও এবং একই সাথে দর্শক শ্রোতা সবাইকে। যদি বিনিয়োগকারীদের কথা বলেন তাহলে এক কথাই বলা যায় বড় বিনিয়োগকারী নেই। বলা যায় মার্কেট প্রলং কেন নেগেটিভ, এই যে কন্টিনিউয়াসলি নেগেটিভ অবস্থা চলতেছে, কেন চলতেছে? নিশ্চয়ই একটা কিছু কারণ তো আছে। সেই কারণকে কেউ খতিয়ে দেখার চেষ্টা করছে? খতিয়ে দেখতে হবে কারণটা কোথায়। কারণ হচ্ছে অনেকগুলো কারণ, তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে এই যে কিছুদিন আগেই মাত্র মার্জিন রুল দেওয়া হলো। মার্জিন রুলের ভিতরে এমন কিছু জিনিস আছে, যেমন ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের মধ্যে যারা ইনভেস্টর ছিল তাদের এখানে তারা বিক্রি করতে পারবে, তারা কিনতে পারবে না। ফলে ন্যাচারালি ট্রানজ্যাকশন কমে যায়। যে সমস্ত নেগেটিভ অ্যাকাউন্ট আছে, নেগেটিভ অ্যাকাউন্টে যদি কেনা বেচা না করে ওটা কোনোদিনও একটা শোধ হবে? বলেন, আজকে হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, তো সেটা শোধ হবে না। তখন কী হবে? এই নেগেটিভিটিটাকে রাইট আপ করতে হবে। কারা রাইট আপ করবে? এটা একটা বাজারের জন্য বড় পয়সা, 20, 25, 30 যাই বলেন না করে, যতটুকু আমাদের 1000 কোটি টাকা নেগেটিভ ইকুইটি আছে সেটা কিন্তু পুরোটাই এখানেই থেকে যাবে। তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য, এটাকে ভাইব্রেন্ট করার জন্য একটা এমন একটা পলিসি দরকার যে পলিসিটা হলে পরে মার্কেটের গতি বাড়ত এবং লোকজনের কেনা বেচা করে কিছু লাভ করে হলে সেটা অ্যাডজাস্ট হতো। এখন কি করে দিয়েছেন যে এগুলোতে ইন্টারেস্ট হবে না, ফাইন, তার মানে স্ট্যাগনেন্ট হয়ে গেছে। টোটাল জিনিসটা স্ট্যাগনেন্ট, কেউ কিনতেও পারে না, বেচতে পারবে, দাম বাড়লে পরে দাম তো বাড়ে। তাহলে বাজারের বিনিয়োগ উন্নয়নের জন্য কি করা যেতে পারে যদি সংক্ষেপে যদি আপনি আমাকে বলেন? অবশ্যই একটা ভালো পলিসি দেওয়া উচিত। অবশ্যই সেই পলিসিটা মার্কেটে যারা আছেন তাদের সাথে আলোচনা করে দেওয়া উচিত। খালি বসে বসে আইন করলে চলবে না। তো আইন যারা করেন, উইথ অল মাই ডিউ রেসপেক্ট টু দেম, তারা সবাই জানাশোনা ভালো মানুষ, কিন্তু তাদেরকে বাজারের যারা প্রতিনিধিত্ব করে, বাজারে যারা মার্কেট প্লেয়ার, যাদের অভিজ্ঞতা আছে, বিশেষ করে আইন জোর দেবে, যাদের অভিজ্ঞতা আছে তাদের সাথে কথা বলে কাজটা করতে হবে। আদারওয়াইজ মার্কেটে চলতেই থাকবে। এই যে প্রলং দেখতেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসিফ, আসলে যেমনটি শুনছিলেন সপ্তাহের প্রথম কার্যদিবসে আসলে লেনদেন চলছে। আমরা লেনদেনের মাঝে রয়েছি। প্রথম 3 ঘন্টার লেনদেন পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানাচ্ছিলাম। আরও 1.5 ঘন্টা লেনদেন রয়েছে এবং এরপরই আসলে বোঝা যাবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কী পরিমাণ দাঁড়ায় এবং সূচক কত পয়েন্টে গিয়ে থাকে। তো আমার হাতে এখন পর্যন্ত এতটুকু। আসিফ। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ছিলেন শাহরিয়ার ইমন। ধন্যবাদ আপনাকে।